উপর বাঁশের বড় বাড়ির মালিক এসেছে হাটে। খালের উপরে এই বাঁশের বাড়িটাও আমার কাছে অনেক ভালো লেগেছে বাবা। খালের উপরে বাঁশের বাড়ি তৈরি করে কানাই। আর এই বাঁশের বাড়ি তৈরি করার জন্য গ্রামের সকলেই কানাইকে খুব হাসি ঠাট্টা করত। কানাইয়ের একটি ছোট বোন ছিল যে কিনা পাশের গ্রামে থাকতো। কানাইয়ের ছোট বোনের নাম হচ্ছে নীলুফা। আর নীলুফা ছিল খুব হিংসুটে। সে কারো ভালো হতে দেখতে পারত না। কথায় কথায় মানুষের সাথে ঝগড়া করত আর মানুষের ক্ষতি করার চেষ্টা করত। কানাই আর তার ছোট বোন ছিল পাশাপাশি গ্রামে। নীলুফার জামাই সেও ছিল খুব খারাপ মানুষ, যে কিনা মানুষের ভালো দেখতে পারত না। একদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে সকল গ্রামে বন্যা হয়ে যায়। আর ঠিক তখনই নীলুফাদের গ্রামেও প্রচুর পরিমাণে বন্যা হয়। আর বন্যার কারণে তারা দুজন খুব চিন্তিত হতে লাগলো। তারা ভাবতে লাগলো যে এখন বন্যার ভিতরে আমরা তো এখানে থাকতে পারবো না, তাহলে আমরা কোথায় যাব? তখন কানাইয়ের বোন জামাই বলতেছে, তোমার ভাই না খালের উপরে নতুন বাঁশের বাড়ি তৈরি করেছে, চলো আমরা সেখানে যাই। আমরা সেখানে কিছুদিন থেকে তাদেরকে বাড়ি থেকে বের করে দেব। এই বদ পরিকল্পনা করে তারা চলল কানাইয়ের বাড়িতে। পরের দিন সকালে কানাইয়ের বাড়িতে গিয়ে বলল, দাদা, আমাদের বাড়ি তো বন্যায় ভেসে গিয়েছে, আমাদেরকে এখানে কিছুদিন থাকতে দাও। কানাইয়ের স্ত্রী ছিল খুব ভালো মনের মানুষ। সেও তাদেরকে বলল, ঠিক আছে, তাহলে তোমরা আমাদের একটি রুমে থাকতে পারো। কানাই আর তার ছোট বোন এর সাথে নীলুফার জামাই সবসময় খারাপ চিন্তা ভাবনা করত। কিন্তু অন্যদিকে কানাইয়ের মেয়ে টুনি বলতে লাগলো, চাচারা কি আমাদের সাথেই থাকবে? তখন কানাই বলল, হ্যাঁ। এই কথা বলে কানাই চলল বাজারে যে মাছ কেনার জন্য। ওইদিকে গ্রামের লোকজন বলছে, কানাই, তোমার খালের উপর বাঁশের বাড়িটা অনেক সুন্দর হয়েছে। তখন কানাই বলল যে, দাও আমাকে কয়টা মাছ দাও, বাড়িতে আবার আমাদের মেহমান এসেছে। এইদিকে বাড়িতে সন্ধ্যার সময় যখন টুনি খেলাধুলা করে বাড়িতে ফিরে, তখন টুনির চাচি তাকে অনেক বকাঝকা করে। আর এই বকাঝকা করার সময় টুনির মা শুনে ফেলে এবং টুনি বলে যে, আমার বাড়িতে আমি খেলে যখন মন চায় তখন আসবো, তুমি কেন কথা বলছো? তখন টুনির চাচি কেঁদে দিয়ে তার ভাই কানাইকে বলতে লাগলো, দেখো, তোমার মেয়ে আর তোমার স্ত্রী মিলে আমাদেরকে বকাঝকা করছে। তখন কানাই রাগে এই মাছগুলো ফেলে দিয়ে সে এখান থেকে চলে যায়। কানাই তার মেয়ের সাথে অনেক রাগারাগি করে, কিন্তু কানাইয়ের স্ত্রী ছিল খুব ভালো মনের মানুষ, যার কারণে সে খুব বেশি কষ্ট পায় এবং টুনিকে নিয়ে সন্ধ্যার সময় বাইরে গিয়ে বসে থাকে। এমন সময় হঠাৎ করে তাদের সামনে চলে আসলো এক পরী এবং পরী এসে তাদেরকে বলতে লাগলো, তোমরা কোনো চিন্তা করো না, তারা তাদের ফল অবশ্যই পাবে। ওইদিকে গ্রামের মানুষ কানাই খালের উপর বাঁশের বাড়ি তৈরি করার জন্য অনেক হাসি ঠাট্টার পাত্র হচ্ছে। কানাই বলল যে, আজ বাড়িতে মেহমান এসেছি, এই লাউ কয়টা বিক্রি করে আমি চলে যাব। ঠিক তখনই কানাইয়ের ছোট বোন জামাই নীলুফার স্বামী বাজারে কানাইয়ের কাছে আসে এবং কিছু টাকা চায়। তখন কানাইয়ের কাছ থেকে টাকাগুলো কেড়ে নিয়ে যায়। কানাই এ দেখে মন খারাপ করে সে বাড়ির দিকে রওনা হয়। সাথে এক কানা অন্ধ লোকের সাথে দেখা হয় এবং তাকে বলে, মন খারাপ করার মতো কিছু নেই। এইদিকে টুনি ও তার মা সন্ধ্যার সময় খালের ধারে বসে থাকে এবং তখনই কানাই এসে বলে, আমি আমার ভাইয়ের আসল রূপ দেখতে পেরেছি, তোমরা আর
কষ্ট পেও না, আমাকে ক্ষমা করে দাও। ঠিক তখনই খালের পাশ দিয়ে স্বর্ণের একটি বাক্স ভেসে ভেসে আসতেছিল। তখন টুনি সেই বাক্সটি হাতে নিয়ে চলে যায় তাদের খালের উপরে বাঁশের বাড়িতে। যখন তারা বাক্সটি খুলতে চায় তখনই কানাইয়ের ছোট বোন জামাই নীলুফার স্বামী হাত থেকে বাক্সটি কেড়ে নিয়ে যায় এবং তারা বলে, এই বাক্সের ভিতরে যা আছে সব আমাদের, তোমাদের এখানে কিছুই নেই। আর নীলুফাও তখন বলে, এটা এখন আমাদের আর আমরাই এটাকে নিয়ে যাব। এই বলে নীলুফা ও তার স্বামী বাক্সটি নিয়ে তাদের রুমে চলে যায়। এইদিকে কানাই বলে যে তোরা এমন করিস না, তোরা তোদের পাপের ফল অবশ্যই পাবি। নীলুফা ও তার স্বামী নিয়ে গেল বাক্সটি। রুমে গিয়ে যখন খোলার চেষ্টা করলো তখনই এই বাক্স থেকে হঠাৎ করে এক জিন দূত বের হলো এবং বলল যে এই বাক্সটি কে খুলেছে। তখন নীলুফার স্বামী বলল যে আমি খুলেছি। তখন বলল, এই বাক্সটি তোরা কোথায় পেলি? আর এটা বলতে লাগলো, তোরা যেহেতু এই বাক্সটি পেয়েছিস, বল তোদের কি ইচ্ছা। তখন নীলুফা ও তার স্বামী লোভে পড়ে বলল, আমাদেরকে অনেক সোনাদানা, বাড়ি গাড়ি ও অনেক টাকা পয়সা দাও। এই কথা শুনে জিনদূত বলল, তোরা আসলে ভালো লোক নয়, তোরা এই বাক্সটি কোথায় পেয়েছিস? এই কথা বললেই তারা দুজনকে অন্ধ করে দেয়। অন্ধ হওয়ার পর এই বাক্সটি তারা আবার টুনি ও তার মার কাছে ফিরিয়ে দেয়। তাদের কাছে ফিরিয়ে দেওয়ার পর ওই বাক্সটি থেকে একটি পরী আসে এবং তখন পরে বলতে থাকলে, তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছি। এরকমভাবে অল্প সময়ে গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।